আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। সো সেদিন রাতে বসে বসে ভাবতেছিলাম যে আসলে আমি বাঁচার জন্য খাই নাকি খাওয়ার জন্য বাঁচি। ঠিক সেই মুহূর্তে আমার পেটে গুলো গুলো ডাক শুরু করলো ক্ষুধার জ্বালা। আর একটু ডানে তাকায় দেখি আমার ভাই দরজার সামনে দাঁড়ায় বলতেছে, চল একটা চিজি পাস্তা বানাই। তো আমি আমার মানিব্যাগের দিকে তাকা বললাম, টাকা নাই। তো ভাইয়া বললো, আরে বেটা এটা কম টাকায় হয়ে যাবে, মাত্র 50 থেকে 60 টাকা হইলেই এই পাস্তা বানায় ফেলা যাবে বাসায়, আর যত মন চায় তত খাওয়া যাবে। তারপর দুই ভাই মিলে নামে বললাম যুদ্ধে। তো প্রথমেই পানিটা গরম করে নেবেন, তারপর একটুখানি লবণ দিয়ে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে আর একটু তেল দিয়ে পাস্তাটাকে ভালো করে নাড়াচাড়া সিদ্ধ করে নেবেন। তেল দিলে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর একে অপরের সাথে লেগে যাবে না। তারপর পানিগুলো ছেঁকে পানিগুলো অবশ্যই রেখে দিবেন, ফেলে দিবেন না। তারপর কিছুটা তেল কড়াইয়ের মধ্যে নিয়ে একটু গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে করে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ না পেঁয়াজ কুচি রসুন কুচিটা হালকা ব্রাউন টাইপের হয়ে যাচ্ছে। যখন মোটামুটি ব্রাউন টাইপের হয়ে আসবে তখন আমরা ওই যে পানিটা রেখে দিয়েছিলাম সেই পানিটা নিয়ে ঢেলে দিব, অর্থাৎ পাস্তা সিদ্ধ করা যে পানিটা বেঁচে রয়ে গেছিল ওই পানিটা ঢেলে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিজ নামে একটা চিপস আছে, এই চিপসে 2 থেকে 3টি প্যাকেট আনলে হবে। 2 থেকে 3টি প্যাকেট এনে ঢেলে দিবেন। আর এটা কিন্তু খেয়ে ফেলবেন না গাইজ, আমি অর্ধেক এমনিতেই খাই ফেলি, চিপসটা আমার কাছে জোস লাগে। তারপর এটা নাড়াতে নাড়াতে এটা মোটামুটি আমাদের যে পাস্তার বেস সসটা এটা তৈরি হয়ে যাবে। তারপর আমরা একটুখানি গুঁড়া দুধের প্যাকেট অ্যাড করতে পারি, আর আপনারা চাইলে গুঁড়া দুধটা লিকুইড করে তারপর দিবেন গাইজ। আমরা ডিরেক্ট গুঁড়া দুধ দেওয়ার কারণে কিছুটা জমাট বেঁধে গেছিল, কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে একটা টাইমে ঠিক হয়ে যায়। তারপর পাস্তার সাথে যে মশলাটা দেয় এই মশলাটা দিয়ে দিবেন, আর যদি এটা না থাকে তাহলে ম্যাগি মশলা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনাদের টমেটো কেচাপ দিয়ে দিবেন। আমাদের টমেটো কেচাপ ছিল না, সেই জন্য আমরা 5 টাকার প্যাকেটগুলো 3 থেকে 4টা প্যাকেট দিয়েছিলাম। তারপর আমাদের মোটামুটি বেস রেডি হয়ে যাওয়ার পর আমরা আমাদের পাস্তাটা রেখে দেওয়া পাস্তাটা ঢেলে দিলাম। আপনারা পাস্তাটা ছড়াছিড়ে রাখবেন, তাহলে আমাদের মতো লেগে যাবে না। 1.5 থেকে 2 মিনিট একদম লো হিটে জাল দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকার পর আমাদের বেস সসটা মোটামুটি ঘন হয়ে আসে। সো এই অবস্থায় হয়ে আসলে আপনারা চিলি ফ্লেক্স দিয়ে দিবেন, আর সাথে গোলমরিচ দিয়ে দিতে পারেন। গোলমরিচটা দেওয়ার কথা আমরা ভুলে গেছিলাম, সেই জন্য দিতে পারি নাই। গোলমরিচটা দিলে জিনিসটা আরো বেশি জমে যাইতো। চিলি ফ্লেক্স অ্যাড করার পর 1 থেকে 2 মিনিট এটা রেখে দিবেন চুলা অফ করে। গরম গরম খাওয়ার চেষ্টা করবেন গাইজ। পাস্তাটা গরম গরম না খেলে একদমই মজা পাবেন না, কারণ তখন এটা জমাট বেঁধে যাবে, আর এটা খুবই তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি, একদম অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে খুবই কম সময়ে বানিয়ে ফেলা এই পাস্তাটা আপনার কাছে যদি ভালো না লাগে গাইজ, তাহলে আপনার টাকা আমি ফেরত দিব। একবার ট্রাই করে কমেন্টে এসে জানাবেন আপনার কাছে বিষয়টা কেমন লাগছে। আমার কাছে তো এই পাস্তাটা অস্থির লাগে। আমি যখনই সময় পাই, যখনই আমার ক্ষুধা লাগে, তখনই আমি যা দৌড় দিয়ে এই পাস্তাটা বানায় খাই ফেলি। এই তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আবার চরম একটা রেসিপি নিয়ে ইনশাল্লাহ আগামী কোনো দিন হাজির হয়ে যাবো আপনাদের সামনে। টিল দেন, আল্লাহ হাফেজ গাইজ, টাটা।